আমার গৌরাঙ্গ মহাপ্রভু মাত্র 24 বছর বয়সে সন্ন্যাস গ্রহণ করেছিলেন। আপনারা যেহেতু বাঙালি, আপনারা যেহেতু গৌরাঙ্গ ভক্ত, আপনারা গান শুনতে এসছেন। আজকে শুধু গৌরাঙ্গকে নিয়ে আমি গৌর ভালোবাসি, গৌর ভালোবাসি, গৌরাঙ্গের ভক্ত বললে হবে না, কাজে করে দেখাতে হবে তুমি গৌরাঙ্গের ভক্ত কিনা। গৌরাঙ্গ মহাপ্রভু বলেছে, ব্রাহ্মণ হইয়া চণ্ডাল হয় যদি কৃষ্ণ ত্যাজে, আর মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে। তাহলে মহাপ্রভু ব্রাহ্মণ, বৈষ্ণব, চণ্ডাল, শূদ্র, মুচি, মেতর কাউকে কিন্তু অসম্মান করেনি, সবাইকে কল্যাণ করে হরিনাম দিয়েছে। তাহলে তুমি মহাপ্রভুর ভক্ত হয়ে কি সেই পথে তুমি চলতে পারছো? যদি চলতে পারো তাহলেই বলো যে মহাপ্রভুকে আমি ভালোবাসি। আর যদি চলতে না পারো তাহলে এখনো তোমার চলা বাকি রয়েছে, সেটা শিখতে হবে। শুধু কপালে একটা তিলক দিলাম, মাথায় একটা শিখা রাখলাম, গলায় তুলসীর মালা পরে নিলাম, হাতে একটা জপের মালা নিয়ে লোককে বলতে শুরু করলাম গৌর ভক্ত, গৌর ভক্ত, গৌর ভক্ত, ছাই ভক্ত, ওইভাবে করলে হবে না। যে গৌর ভক্ত, গৌর ভক্ত নিজেকে বলছো, সেই গৌর তোমার জন্য কত বড় আত্মত্যাগ করেছে কোনোদিন পড়ে রেখেছো তার জীবন? তুমি হরি বলবে বলে, তুমি কৃষ্ণ নাম করবে বলে, তুমি হরে কৃষ্ণ নাম নির্ভয়ে বলতে পারবে বলে সে তার মায়ের কথা ভাবেনি, স্ত্রীর কথা ভাবেনি, সকল কিছু ত্যাগ করে সে সন্ন্যাসী হয়ে চলে গেছিল। পারবে তুমি করতে? পারবে? মায়েরা, নিমাই নবদ্বীপ থাকাকালীন নিমাইকে বদনামের ভাগী হতে হয়েছে। আমি নিমাই নিমাই বলছি এই কারণে, নিমাই আমার প্রাণের, নিমাই আমার প্রাণনাথ, গৌরাঙ্গ আমার প্রাণনাথ, আমার প্রিয়তম। আমি গৌরাঙ্গকে সেভাবেই ভালোবাসি। রাধাকৃষ্ণ মিলিত তনু সে তো বটেই, কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে আমার কাছে আমার গৌরাঙ্গ সর্বস্ব। তা আমার নিমাই, আমার প্রাণের গৌর, তোমরা যাতে হরি বলতে পারো তার জন্য সে আত্মত্যাগ করেছে। মায়ের কথা ভাবেনি, স্ত্রীর কথা ভাবেনি, আমাদের জন্য সে হরিনাম করতে গিয়েছে সন্ন্যাসী হয়ে। জানো মায়েরা, নবদ্বীপের লোকেরা কি বলতো নিমাইকে? নবদ্বীপের লোকেরা বলতো সংসার চালানোর জন্য স্ত্রী আর মায়ের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য কীর্তনের দল খুলেছে। ভাবতে পারছেন এই বদনামটা নিতে হয়েছে আমার মহাপ্রভুকে। মহাপ্রভু মনে মনে ভাবলেন, কাছে থাকলে মূল্য দেয় না, দূরে যতক্ষণ সরে না যাব মূল্য আমায় দেবে না। তাই দূরে সরে গেলেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, যে আমাদের জন্য তিনি কি নিয়ে এসেছেন। তিনি চলে গেলেন মাত্র 24 বছর বয়সে সন্ন্যাসী হয়ে। সন্ন্যাসী হয়ে চলে গেলেন মাত্র 24 বছর বয়সে। কার কাছে সন্ন্যাস গ্রহণ করলেন? কাটোয়া। কাটোয়ায় কার কাছে? কেশব ভারতীর কাছে। কাটোয়া গেছেন তো নাকি? এখানে যারা যারা গান শুনছেন কাটোয়া কারা কারা গিয়েছেন হাত তুলুন। কাটোয়ায় কারা গেছেন? আপনারা বর্ধমান জেলার মানুষ, কাটোয়ায় যাননি? এ তো 0.5% লোকের হাত উঠলো, 95% হাত নিচু করে থাকলো। যান, কাটোয়ায় যান, গৌরাঙ্গ বাড়িতে ঘুরে আসুন, দেখবেন গৌরাঙ্গ কাকে বলে। কেশব ভারতীর চরণে আজ গৌরাঙ্গ মহাপ্রভু এসেছেন সন্ন্যাস গ্রহণ করবে বলে। কেশব ভারতী বলছে, নিমাই 24 বছর বয়সে সন্ন্যাসী হতে এসেছ, বাড়ি যাও নিমাই। মাটা কাঁদছে, স্ত্রীর সঙ্গে সংসার করবে বলে তুমি তাকে বিয়ে করেছ, এইভাবে যদি সন্ন্যাসী হয়ে চলে আসো তার প্রতি অন্যায় হবে নিমাই, বাড়ি যাও। গৌরাঙ্গ মহাপ্রভু বলছে, গুরুদেব আমি একবার যখন ঘর থেকে বেরিয়েছি আমি দ্বিতীয়বার ওই ঘরে আর ফিরে যাব না। দরকার হলে আমি অন্য কোথাও আমাকে চলে যেতে বলুন, কিন্তু বাড়িতে ফিরে যেতে আমায় বলবেন না। যে ঘর ছেড়ে আমি একবার বেরিয়েছি সেই ঘরে আমি দ্বিতীয়বার ফিরে যেতে পারবো না।
নবদ্বীপের লোকেরা কি কান্নাকাটি করবে গো বাবা? কাটোয়ার লোকরা কেঁদে পাগল হয়ে যাচ্ছে, নিমাই সন্ন্যাসী হয়ে কেন চলে যাবে? সব ছুটে আসছে, বাড়ির থেকে ছুটে আসছে। কেশব ভারতীর আশ্রমের চারিদিকে লোকের ভিড়, একটাই মনে মনে বাসনা, নিমাই যেন সন্ন্যাসী না হয়, নিমাই যেন সন্ন্যাসী হয়ে আমাদের ছেড়ে চলে না যায়। কাঞ্চন নগরে এক বৃক্ষ মনোহর, কাঞ্চন নগরে এক বৃক্ষ মনোহর, তাহারে তলে বসিলেন আমার গৌরাঙ্গ সুন্দর, তাহারে তলে বসিলেন গৌরাঙ্গ সুন্দর। সুরধুনি রীতি আজ আলো হলো, সুরধুনি রীতি আলো আমার মহাপ্রভুর অঙ্গ ছটায়, সুরধুনির তীর আজ আলো হলো, মহাপ্রভুর অঙ্গ ছটায় সুরধুনির তীর আলো। মায়েরা, যে ঘুমের মধ্যে নিজের প্রিয় বস্তু হারিয়ে যায় তাকে বলে কাল ঘুম। যে ঘুমের মধ্যে নিজের প্রিয় বস্তু হারিয়ে যায় তাকে বলে কাল ঘুম। সেই ঘুমে ঘুমিয়েছিল বিষ্ণুপ্রিয়া মা, তবেই তো তাকে ছেড়ে আসতে পেরেছে গৌর। জনম দুঃখিনী সচিমা, তবেই তো তাকে ছেড়ে আসতে পেরেছে গৌর। তাদের সবাইকে ছেড়ে আমার গৌর এসছেন কাটোয়ায় সন্ন্যাস হতে। কি হবে? কিছু নেই। গৌরাঙ্গ মহাপ্রভু এসছে কাটোয়ায়, সবাই কাঁদছে। পূর্ব দিকে সূর্যের জন্য আলো হয়, আজকের কাটোয়া সূর্যের জন্য আলো হচ্ছে না, গৌরাঙ্গ মহাপ্রভুর জন্য আলো হচ্ছে। মহাপ্রভুর যে রূপ, সেই রূপের জন্য যেন কাটোয়া আজকের সূর্যের মতো আলোময় হয়ে গেছে। সুরধুনির তীর আলো হলো, সুরধুনির তীর আলো আমার মহাপ্রভুর অঙ্গ ছটায়, সুরধুনির তীর আলো হলো, মহাপ্রভুর অঙ্গ ছটায় সুরধুনির তীর আলো। নগরের লোক ধায় ধায় যুবক যুবতী, নগরের লোক ধায় যুবক যুবতী, সতী ছাড়ে নিজ পতি, তপ ছাড়ে জ্যোতি, সতী ছাড়ে নিজ পতি, তপ ছাড়ে জ্যোতি। গৌরাঙ্গকে ভালোবেসে সবাই কাটোয়া এসে দাঁড়িয়ে কাঁদছে। কেশব ভারতী বারণ করছে, সন্ন্যাস হয়েও না, সন্ন্যাস হয়েও না নিমাই। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর জেদ, যে ঘর থেকে বেরিয়েছি আমি সে ঘরে ফিরবো না, আমাকে সন্ন্যাসী হতেই হবে। গুরুদেব, আপনার দুটি পায়ে পড়ি, আপনি আমাকে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দিন। বলে, এই বয়সে কেউ সন্ন্যাস নেয়? মাত্র 24 বছর বয়স তোমার নিমাই, অন্তত 50 বছর বয়সটা তো হোক, তারপরে না হয় তুমি সন্ন্যাসী হইও। নিমাই বলছে, গুরুদেব, যার হয় তার চারেই হয়, আর যার হবার নয় তার 4 লক্ষতেও হবার নয়।
আর আপনি বয়সের দোহাই দেবেন না। 50 বছর বয়সে যে হরিনাম হয়ে যাবে এটা কোনো বিশ্বাসযোগ্যতা নেই। বলে কেন? বলে 50-তেও হয় না, 50 তো হয় না, বলো 50-তেও হয় না, 50 তো হয় না, পঞ্চ অহংকার না ভাঙিলে 50-তেও হয় না, অহংকার না ভাঙিলে 50 তো হয় না। জাতি বিদ্যা মহত্তঞ্চ রূপ ও যৌবনে এব বচ, এই 5টা অহংকার যদি না কাটে 50 বছর বয়সে তার হবে না। তাহলে 60 হবে। কি 60 বছরে তো হবে রে বাবা। 60 বছর? 50 ছেড়ে 60-এ ঢুকেছো, 10 বাড়িয়েছো। দশ বানিয়েছি। শুনে রাখো, 60-তেও হয় না, 60 হয় না, ষড়ঋতু না কাটিলে 60-তেও হয় না, ষড়ঋতু না কাটিলে 60 হয় না। কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এই 6টা রিপুর বন্ধন যদি কাটাতে না পারো 60 বছর বয়সেও তোমার হরিনাম হবে না। হবে না। হবে না। তাহলে আর কি হবে? 70 নিশ্চয়ই হবে। ফের আবার 10 বাড়িয়েছে বুড়ো, 10 তাহলে হবেই। 70-এ হবে না, কেন হবে না? 70-এও হয় না, 70 হয় না, সপ্তরস ভেদে না জানিলে 70-এও হয় না। রস ভেদে না জানিলে 70 হয় না। হাস্য করুণ বীর ভদ্র ভয়ানক বিভৎস সব রসগুলো যদি পার করতে না পারো 70 বছর বয়সে হবে না, হবে না। হবে না। তাহলে আর কি হবে? 80-তে তো হবেই। খালি 10 বাড়াচ্ছে, কি করি বলুন দেখি। 80 হ্যাঁ। 80-তেও হয় না, 80 হয় না, অষ্টপাশ না কাটিলে 80-তেও হয় না, অষ্টপাশ না কাটিলে 80 হয় না। ঘৃণা লজ্জা ভয় মান কুল শীল জাতি অভিমান, এই 8খানা পাশ যদি কাটাতে না পারো 80 বছর বয়সও তোমার দ্বারা হরিনাম হবে না। 80-তেও হবে না। হবে না। তাহলে 90 হবে। বলে 90 হবে, 90-তেও হয় না, 90 তো হয় না, নববিধা ভক্তি না জন্মিলে 90-তেও হয় না, ভক্তি না জন্মিলে 90 তো হয় না। নববিধা ভক্তি মায়েরা শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনং বন্দনং স্বক্ষং দাসমং আত্মনিবেদনং, এই 9টা ভক্তির একটাও যদি 90 বছর বয়সে না হয় তাহলে তার দ্বারা হরিনাম হবে না, হবে না। হবে না। তাহলে 100-তেই হবে। 100 হ্যাঁ। বাঁচবি। 100-তে বাঁচবো। হাত তুলেছি। এখানে আপনারা যারা যারা গান শুনতে বসেছেন 100 বছর কারা কারা বাঁচবেন গ্যারান্টি দিয়ে হাত তুলুন। এই আমার দাদা বাঁচবো। 100 বছর বাঁচবেন, বাঁচবেন তো? একদিকে দেখছি 100 টাকা স্ট্যাম্প পেপারে সাইন করে যান। আমরা 100 বছর বাঁচবো কি বাঁচবো না কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবো না। আর এ বলছে 100 বছর বয়সে নাকি হরিনাম হবে। যদিও বা 100 বছর বেঁচে যায় তবুও তার দ্বারা হরিনাম হবে না। কেন? সৎ সঙ্গ না করিলে 100-তেও হয় না। সৎ সঙ্গ না হরি বল, হরি করিলে বল। 100 হয় না, সৎ সঙ্গ না করিলে 100-তেও হয় না। সৎ সঙ্গ না করিলে 100 হয় না। সৎ সঙ্গ করতে হবে। হবেও না আর পারবো না। হবে না তোমার দ্বারা হরিনাম। হ্যাঁ। 100 বছর তাহলে ফেল করে গেল, হবে না। 100 বছর হবে না। তাহলে কি হবে? তাহলে আর কি হবে? 110-ই হবে। 100 বছর বাঁচতে পারছে না 110, 110-এও হয় না। 110 হয় না, দশেন্দ্রিয় না কাটিলে 110-এও হয় না। দশেন্দ্রিয় না কাটিলে 110 হয় না। 10টা ইন্দ্রিয় আছে মায়েরা। হ্যাঁ, 10টা ইন্দ্রিয়, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক মুখ পানি পায়ু উপস্থ, এই 10টা ইন্দ্রিয়ের বন্ধন যদি কাটাতে না পারো 110 বছর বয়সে হরিনাম হবে না, হবে না। হবে না। তাহলে বিষ খেয়ে মরি। বিষ খাবি? হ্যাঁ, আমি বিষ খেয়েই মরবো। ইঁদুর মারা না ঘাস মারা? ওই 120-এ। ও 120-এ? 120 ও আচ্ছা, 120 মানে 120, 120-এও হয় না। 120 হয় না, বিষয় বিষ না কাটিলে তোমার কোনদিন আর 99-100 হবে না। ও মায়েরা, আমাদের ওখানে একটা লোক ছিল বুঝলে। হ্যাঁ যাও না, বল না। ও মায়েরা, আমাদের ওখানে একটা লোক ছিল বাবা, অনেক বছর বয়স হয়ে গেছে,
সারা জীবন টাকা পয়সা রোজগার করেছে, মরতে বসেছে, তাই ব্রাহ্মণ বৈষ্ণবরা সে বুকের উপর গীতা রেখেছে, তুলসী পাতা রেখেছে, রেখে বলছে বাবা এবার তো মরবি, তা সারা জীবন যখন হরিনাম করিসনি, এই মরণের সময় চিতায় যখন উঠবি একবার বল হরি বল হরি বল হরি বল। সে তখন মরণের বিছানা ছেড়ে উঠে বলছে না, এখন আমার 2 বিঘে জমি পাওনা আছে, কবে পাবো বলো। আমি আশ্চর্য হয়ে গেলাম, একটু পরে সে মরবে, তা 2 বিঘে জমির কথা মনে হচ্ছে, কিন্তু হরিনাম তার বদনে আসছে। এইটাই হচ্ছে অবস্থা। টাকা পয়সা রোজগার করে টাকা পয়সা ঘাঁটতে ঘাঁটতে সারা জীবন এমন অভ্যেস হয়ে যাবে যে মরণের সময় সব কথা মনে পড়বে, হরিনামের কথা মনে পড়বে না। তাই 120 হয় না, 120 হয় না, বিষয় বিষে না কাটিলে 120 হয় না, বিষয় বিষে না কাটিলে 120 হয় না। কেশব ভারতী হাত জোড়ো করে বলছে নিমাই আমার ঘাট হয়েছে, তোমার সঙ্গে তর্ক করতে যাওয়াটা আমার ভুল হয়েছে। ঠিক আছে, আমি তোমাকে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দেব, যাও মুন্ডন করে এসো। মুন্ডন 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 মানে কি গো মায়েরা? হ্যাঁ, মাথা ন্যাড়া হওয়া। তা ন্যাড়া যারা করে, যারা মুন্ডন করে, তাদেরকে কি বলে? তাদের বলে নাপিত বা পরামানিক। তা নাপিত, তা আমি কার কাছে মুন্ডন করব গুরুদেব? বলে কাটোয়ায় একটা মাত্র ভালো নাপিত আছে, তার নাম হচ্ছে মধু পরামানিক। আচ্ছা, এটা একটা আশ্চর্যের বিষয় নাই বাবা, যে কাটোয়া এত বড় একটা জায়গা, ওই একখানা মাত্র নাপিত আছে, আর কোনো নাপিত নেই। এটা হচ্ছে কেশব ভারতীর চাল। হ্যাঁ, ইচ্ছে করে মধু নাপিতের কাছে পাঠানো হলো। কেন? কেশব ভারতী ভালো করে জানতো যে মধু পরামানিক পয়সা ছাড়া কারোর মাথায় খুঁট ঠেকাবে না। তাহলে মধু পরামানিক যদি পয়সা না নিয়ে, যদি মাথায় খুর না ঠেকায়, তাহলে নিমাই পয়সা দিতে পারবে না, মুন্ডন হবে না, আর আমার দীক্ষাটাও দিতে হবে না। এটা কায়দা। এবার মধু পরামানিকের কাছে গেছে। মধু পরামানিক কে বাবা? পরামানিক মানে নাপিত। সে কে? এইটা হচ্ছে মধু পরামানিক। এইটা কিরে, এ মধু, মুখটা দেখো মায়েরা, পুরো ডাবরের মধু। মুখটা দেখো, আহা, হ্যাঁ, এ মধু, হ্যাঁ, এই মধু, গুরুদেব তোর কাছে পাঠিয়েছে, আমি সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নেব, তো তুই আমাকে একটু মুন্ডন করিয়ে দে বাবা। হ্যাঁ, বসে বসে পড়ি। কি কি গুরুদেব তো পয়সা দেওয়ার কথা বলেনি। পয়সা তো দিতে পারবো না বাবা, পয়সা দিতে পারবো না। আরে আমি ঘর থেকে তো পয়সা নিয়ে আসিনি, তোকে দেবো কি করে? সোনা দানা গয়নাগাটি টাকা কড়ি কিচ্ছু নিয়ে আসিনি। তখন বলছে শোন মধু, পয়সায় আমি তোকে দিতে পারলাম না, কিন্তু পয়সার পরিবর্তে তোকে আমি একটা কথা দিয়ে গেলাম। তোকে একটা কথা দিলাম, তোকে আমি ভব নদী পার করে দেব। নৌকা চালাই তো। আরে আমি নাবিক, জগতের বারাবারের নাবিক। একবারে এসেছিলাম, পার করিয়েছিলাম, যখন ছিলে মাতৃ জঠরে, বলেছিলে হে গোবিন্দ উদ্ধার করো বলে। আর একদিন পার করাবো যখন জগতের কার্য সমাধা করে, চলে যাবে বলো হরি বল বলতে বলতে জগৎ ছেড়ে। সেই দিনে তোমায় আমি পার করিয়ে দেব মধু, ওই দিনে আমি তোমায় পার করাবো। বলে হ্যাঁ হ্যাঁ, ভবনদী যখন পার করাবে তাহলে মুন্ডনটা করাই, এসো। এই বলে ভালো করে খোর নিয়ে শান দিয়ে যেই মহাপ্রভুর মাথায় দিয়েছে, চুল কিছুতে কাটছে না, চুল কিছুতে কাটছে না। চুল কাটছে না কেন? ভূতে ধরলো নাকি রে বাবা খুঁড়ের মধ্যে? তখন বলছে না না, তুই তো একটু আগে বললি তুই বামুনের নাপিত, তা বামুনের নাপিত হয়েছিস, আর এটা জানিস না যে বামুনের মাথায় হাত দিতে গেলে বামুনের পায়ে আগে হাত দিতে হয়? তুই প্রণাম করলি না, তুই আমার মাথায় হাত দিলি। বলে এটা আমার ভুল হয়ে গেছে প্রভু। এই বলে যখন প্রণাম করতে গেছে প্রভুর চরণে, দেখছে প্রভুর চরণে শঙ্খচক্র গদা পদ্মের চিহ্ন রয়েছে। চমকে উঠল মধু,
যে নিমায়ের পায়ের তলায় এলো কি করে এই চিহ্ন? শুনেছি আমি নারায়ণের নাকি পায়ের তলায় শঙ্খ চক্র গদা পদ্মের চিহ্ন থাকে। তাহলে নিমাই কি আমার নারায়ণ? কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। চরণটা জড়িয়ে ধরেছে। তুমি আমার নারায়ণ, তুমি আমার নারায়ণ নিমাই। আমার কত বড় সৌভাগ্য, নারায়ণ এসছে আমার কাছে মুন্ডন করতে। আর কত বড় দুর্ভাগ্য, নিমাই এসছে মুন্ডন করতে। ওগো নিমাই, তোমাকে যদি একবার মুন্ডন করিয়ে দিই, এই অপূর্ব রূপ আর কেউ কোনোদিন দেখতে পাবে না। এই কাঁধ পর্যন্ত কোকড়ানো কোকড়ানো চুল, এই যে অপরূপ রূপ নিমাই। তাই তোমার আমি মুন্ডন করার পর আমি কথা দিলাম, এই মুন্ডন হবে আমার জীবনের শেষ মুন্ডন। আমি নাপিত ব্যবসা আর না করি, আমি নাপিত ব্যবসা আর না করি, আমি নাপিত ব্যবসা আর না করিব, নাপিত ব্যবসা আর না করি, আমি খুর ফেলি দিব জলে। নাপিত ব্যবসা আর না করিব, ফুল ফেলি দিব জলে। আমি তব শনে যাব, তব শনে যাব মাগিয়া খাইব, অবসনে যাব মাগিয়া খাইব, আমি তব শনে যাব মাগিয়া খাইব। অবসনে যাব মাগিয়া খাইব, রসিকানন্দে বলে তব শনে যাব মাগিয়া খাইব। রসিকানন্দে বলে প্রভু আমি তোমার সঙ্গে যাব, আমি তোমার সঙ্গে যাব, তোমার চরণে ধরে ধরে আমি তোমার সঙ্গে যাব। তোমার চরণ ধরে আমি তোমার সঙ্গে যাব। প্রভু তোমার চরণে ধরে ধরে মুখে গৌরে 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 বলে তোমার চরণ ধরে গৌর 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 বলে, তোমার চরণ ধরে গৌর 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 বলে, তোমার চরণ ধরে। ওগো আমি তোমার সঙ্গে যাব, আমি তোমার সঙ্গে যাব। সেই থেকে মধুপারামানিকের বংশধররা আজ পর্যন্ত কেউ ক্ষৌর কর্মবৃত্তি করে না। আজ পর্যন্ত কেউ ক্ষৌর কর্মবৃত্তি করে না। আপনারা গিয়ে দেখে আসবেন, কাটোয়ায় আছে তাদের বংশধররা এখনো, কিন্তু কেউ তারা নাপিতগিরি করে না। মিষ্টির দোকান খুলে বসেছে তারা, মদক টাইটেল নিয়ে মিষ্টির দোকান খুলে কাটোয়ায় ব্যবসা করছে, কিন্তু তারা কখনো আর নাপিত বৃত্তি করবে না। ওই যে নিমায়ের মুন্ডন করিয়ে দিয়ে তাদের যে মনের মধ্যে ব্যথা, যে আমাদের হাতে মুন্ডন করেই নিমাই চলে গেছে সন্ন্যাসের পথে, আর আমরা কাউকে মুন্ডন করাবো না। মুন্ডন হয়ে গেল, কেশব ভারতীর কাছে এলো। কেশব ভারতী দেখছে মুন্ডন তো হয়ে গেছে, তাহলে কি করে নিমাইকে আটকাবো? একটা শেষ চাল ছেলে দেখি যদি নিমাইকে আটকানো যায়। কি? কেশব ভারতী হাত জোড়ে করে বলছে, নিমাই কোন মন্ত্রে দীক্ষা দিতে হয় আমি মন্ত্র ভুলে গেছি, আমি মন্ত্র ভুলে গেছি নিমাই, কি করে তোমায় দীক্ষা দেব? তখন মহাপ্রভু মুচকি মুচকি হাসছে, আপনি মন্ত্র ভুলে গেছেন আমায় দেখে? মন্ত্র ভুলে গেছেন? আচ্ছা ঠিক আছে, আমি গতকাল রাত্রে স্বপ্নের মধ্যে একটা মন্ত্র পেয়েছি, আপনার কানে কানে বলছি, দেখুন তো এইটাই সেই মন্ত্র কিনা। হ্যাঁ, তুমি মন্ত্র পেয়ে গেছো স্বপ্নে? সন্ন্যাসের মন্ত্র? বলে সন্ন্যাসের মন্ত্র কিনা জানি না, তবে একটা মন্ত্র পেয়েছি। বলে কই দেখি শুনি, কি মন্ত্র? মহাপ্রভু আমার কানে কানে বলে দিলেন সেই মন্ত্র। চমকে উঠেছে, এই তো সেই মন্ত্র। নিমাই জানলো কি করে? জানতে যখন পেরেইছে, তাহলে তার আটকানোর কোনো উপায় নেই। এসো নিমাই, তোমার কানে আমি বলে দিই সন্ন্যাসের মন্ত্র। সন্ন্যাসের মন্ত্র দিতে গিয়ে আজকের কেশব ভারতী কাঁদছে,
যে হাজার হাজার ছেলেকে সন্ন্যাসী দিচ্ছে মন্ত্র দিতে গিয়ে, সে আজকের কাঁদছে। নিমাই, কি তোমায় বলবো নিমাই, তুমি জানো না তুমি কত মানুষের মনে আঘাত দিয়ে তুমি সন্ন্যাসী হয়ে চলে যাচ্ছ। নবদ্বীপের কত লোক কাঁদবে তোমার এই সন্ন্যাসীর জন্য। এসো নিমাই, তোমার কানে আমি মন্ত্রটা বলে দিই। মন্ত্র বলে দিয়ে কেশব ভারতী বলছে, ও নিমাই, আমার একটা প্রশ্নের উত্তর দেবে নিমাই? বলুন গুরুদেব। বলো বলো নিমাই কে কার গুরু, বলো বলো নিমাই কে কার গুরু, বলো দেখি নিমাই কে কার গুরু, বলো দেখি নিমাই কে কার বলো তুমি গুরু না আমি গুরু, বলো দেখি নিমাই কে কার গুরু, তুমি গুরু না আমি গুরু, বলো দেখি নিমাই কে কার গুরু। আসলে তুমি হলে জগৎ গুরু, কৃপা করে আমায় করলে গুরু, তুমি হলে জগৎ গুরু, কৃপা করে আমায় করলে গুরু, তুমি হলে জগৎ গুরু, কৃপা করে আমায় করলে গুরু, তুমি হলে জগৎ গুরু। বলো দেখি নিমাই কে কার গুরু, বলো বলো নিমাই কে কার গুরু। অদ্য হইতে নাম তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য, কৃষ্ণ নাম দিয়া জীবের করা তুমি ধন্য, তুমি ধন্য। হরি নাম দিয়া জীবের করা তুমি ধন্য। শ্রীকৃষ্ণ চৈতন্য নাম হইল। নিমাই নবদ্বীপের নিমাই পণ্ডিত হয়ে গেল শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। এই যে ট্রান্সফরমেশন, এই যে পরিবর্তন, নিমাই যে মহাপ্রভুতে রূপান্তরিত হলেন, কার জন্য হলেন বাবা? আমাদের জন্য হলেন। সারা ভারতবর্ষে হরিনাম প্রচার করিয়ে যাতে বৈষ্ণব ধর্ম প্রচার করতে পারে, তার জন্য হলেন। আর আমার নিত্যানন্দ প্রভুকে আজ্ঞা দিয়ে গেলেন, দাদা বাংলার ঘরে ঘরে যেন কীর্তন হতে পারে, সে দায়িত্ব আমি তোমায় দিয়ে গেলাম। বাংলার ঘরে ঘরে যেন কীর্তন হয়। প্রভু কহে, নিত্যানন্দ কলির জীব হলো অন্ধ, তাদেরকে যদি তুমি প্রেম বিতরণ করতে না পারো, তাহলে তারা কি করে কৃষ্ণ নাম পাবে? কেমনে তারা হইবে উদ্ধার? তাহলে এই গৌর এসেছিল বলে আজকের আমরা হরিনাম পেলাম, আর নিতাই এসেছিল বলে ঘরে ঘরে কীর্তন করার সুযোগ পেয়ে গেলাম। তো সেই গৌর নিতাইকে যদি আমরা ডাকতে না পারি মায়েরা, গৌর নিতাইকে যদি আমরা পুজো করতে না পারি, তাহলে বলুন বাবা, বাঙালি হিসেবে লজ্জা হবে কি হবে না? আমার গৌরাঙ্গ মহাপ্রভু চললেন, সারা ভারতবর্ষ ভ্রমণ করলেন 6 বৎসর ধরে, বৃন্দাবন, তারপরে দক্ষিণ ভারত, বিভিন্ন জায়গায় ভ্রমণ করার পর শেষে তিনি স্থায়ীভাবে ঠিকানা খুঁজে নিলেন আমাদের পাশের রাজ্য উৎকল, আমাদের পাশের রাজ্য ওড়িশা, জগন্নাথ ক্ষেত্র, শ্রীক্ষেত্র, পুরী ধাম। সেইখানেই গিয়ে দেখবো আমরা গম্ভীরায় মহাপ্রভুর লীলা। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে জগন্নাথ। নিতাই গৌর হরি বল হরি বল। নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। করজোরে উলুধ্বনি। কদাচিৎ কালীন্দিতট বিপিন সঙ্গীত কদল মুদাভীরি নারী বদন কমল স্বাদ মধুপ রমা ব্রহ্মা শিব সুর গণেशार्चित পদ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে।
जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे नाथ स्वामी नयन पापगामी भवतु मे। আবার লুব্ধনি মহাম্বরে স্থিরে কণকরুচিরে নীল শিখারে বসন প্রাসাদান্ত সহজ বলভদ্রেণ বলীনা মধ্যস্থ সুভদ্রা সকল সুর সেবা সরদো জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। নাথ স্বামী নয়ন পাপগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন গরি গম পম গরি পম পম প গম গরি গম গনি নিদ পম দ প গম পদ নি নিদ গম পদ নি নিদ গম পদ নি নিদ জগন্নাথ স্বামী নয়ন পথগামী পম পম গরি গরি সনি নিদ পম গরি সনি দা নিদ 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 পদ পম দ প গম পম গম গরি গরি সরি দ গরি গ প গ প নি নি দ গ প নি নি দ গ প নি নি দ নি দ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে ভবতু মে ভবতু মে। সবাই বলুন জগন্নাথ দেব কি, বলভদ্র জিউ কি, সুভদ্রা মাই কি, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি। আমরা এলাম পুরী ধাম, জগন্নাথ ক্ষেত্র। আপনারা এখানে যারা যারা গান শুনছেন, পুরীতে কারা গেছেন হাত তুলুন। পুরী এইবার হাত উঠেছে অনেকগুলো। কাটোয়ার কথা যখন বলেছিলাম তখন 5%, পুরীর কথা যখন বলেছি তখন একেবারে 75%। পুরীতে কি করতে গেছিলেন মায়েরা? কাকে দেখতে? যারা যারা বললো জগন্নাথ দেখতে, সব থেকে বড় মিথ্যেবাদী তারা। কেউ এখনকার দিনে পুরীতে জগন্নাথ দেখতে যায় না, সব সমুদ্রের জলে আছাড় খেতে যায়। ও মায়েরা কিছু মনে করো না, আমি সত্যি কথা বলি তো, ওই জন্য অনেকের গায়ে ফোসকা পড়ে যায়। আমি দেখেছি পুরীতে যা বাঙালিদের অবস্থা আমি দেখে এসেছি। অখাদ্য কুখাদ্য খেয়ে যদি পুরীতে গিয়ে আপনি নালার মধ্যে মুখ ঢুকিয়ে পড়ে থাকেন, তাহলে পুরীতে যাওয়া হলো না। পুরীতে যাওয়া মানে জগন্নাথ দেবকে দর্শন করা, মন্দির দর্শন করা, স্বর্গদ্বার শ্মশান দেখা, হরিদাস ঠাকুরের সমাধি দেখা, গুন্ডিচা মন্দির প্রাঙ্গণ দেখা, আলারনাথ দেখা, টোটা গোপীনাথের মন্দির দেখা, 18 নালা দেখা, জগন্নাথের ভোগ ঘর দেখা, জগন্নাথের সমাধি ক্ষেত্র দেখা, কত কি দেখার জিনিস রয়েছে পুরী ধামে। আপনাদের সবাইকে আমি একটা হাত জোড়ে করে অনুরোধ করি, যদি মনে হয় আপনি তীর্থে যাবেন বা যেতে চাইছেন, কোনোদিন অভক্তদের সঙ্গে নিয়ে তীর্থে যাবেন না মায়েরা, ভক্ত সঙ্গে তীর্থে যাবেন। আজকের চৈতন্য মহাপ্রভু এসেছেন পুরীধাম, জগন্নাথকে দেখছেন, কোনোদিন জগন্নাথের বেদিকে ছুঁয়েও দেখেননি। গরুর স্তম্ভের আড়াল থেকে জগন্নাথকে দেখে গেছেন প্রাণনাথ বলে। মাধব, হাত জোড় করুন, সবাই হাত জোড় করে বসুন। মাধব মাধব মাধব
জগন্নাথকে তিনি কৃষ্ণ বলে মনে করতেন, প্রাণনাথ। রাধা কৃষ্ণ মিলিত তনু সোনার গৌরাঙ্গ, জগন্নাথকে প্রাণনাথ বলে, মাধব মাধব বলে ডাকতেন। ওই যে গরুর স্তম্ভ, কালো যে গরুর স্তম্ভ, কালো গরুর স্তম্ভকেই কালো কৃষ্ণ বলেই মনে করতেন। জড়িয়ে এমন কান্না কাঁদতেন যে সেই পাথরের উপর মহাপ্রভুর পায়ের ছাপ পড়ে গেছে। একটা পাথর মহাপ্রভুর প্রেমে গলে গিয়ে মহাপ্রভুর চরণের ছাপ বুকে নিয়ে নিল, আর আমরা মানুষ হয়ে তাকে আমরা হৃদয়ের মধ্যে জায়গা দিতে পারলাম না। যখন জগন্নাথকে মহাপ্রভু দেখতেন তখন মাধব মাধব বলে পাগল হয়ে যেতেন। তখন কৃষ্ণের নাম করে মহাপ্রভু জগন্নাথকে দেখে একটা গান গাইতেন। একটা গান গাইতেন বাবা, জগন্নাথকে দেখলে মহাপ্রভু একটা গান গাইতেন। যদি আপনারা অনুমতি দেন তাহলে সেই গানটা একটু শোনাতে পারি। গাইব বাবা? মহাপ্রভুর মুখের গান। জগন্নাথকে দেখছেন আর কাঁদছেন, কেঁদে কেঁদে গাইছেন। বড় তালের গান, কীর্তন মানে বড় তাল, বিলম্বিত তাল হবে, তবে কীর্তনের মর্যাদা রক্ষা হয়। মাধব মাধব হে মাধব, ও হে রাধা মা, ও মাধব হে বহুত, ও মিনতি, বহুত মিনতি করো তো হে, ও হে রাধা মা, ও মাধব, এই নিবেদন তব পায় হে, চরণ ছাড়া করো, করুণা হে, এই নিবেদন তব পায় হে, চরণ ছাড়া করো, করুণা হে, নিবেদন তব পায় হে, ওই চরণে শরণ নিলাম নিবেদন তব পায় হে, চরণ ছাড়া করো, করুণা হে, নিবেদন তব পায় হে, আমি ওই চরণে শরণ নিলাম নিবেদন তব পায় হে, ওই চরণে শরণ নিলাম নিবেদন তব পায় হে, চরণ ছাড়া করো, করুণা হে, নিবেদন তব পায় হে, চরণ ছাড়া করো, করুণা হে, নিবেদন তব পায় হে, চরণ ছাড়া করো, করুণা হে, নিবেদন তব পায় হে, চরণ ছাড়া করো।
পায়ে তব পায়ে হে ও হে রাধা মাধব মাধব বহুত মিনতি করুত। আস্তে এই গান মহাপ্রভু গাইতেন জগন্নাথের দিকে তাকিয়ে। আস্তে কথা নয়। আপনারা এখানে যারা যারা গান শুনছেন বলুন তো আপনারা ভগবানকে কি দিয়েছেন? কি দিয়েছেন আপনারা ভগবানকে? কিছু দিয়েছেন? ভগবান কিন্তু আপনাকে সব দিয়েছে। দেহ দিয়েছে, মন দিয়েছে, বুদ্ধি দিয়েছে, দৃষ্টি দিয়েছে, বাক শক্তি দিয়েছে, গমন শক্তি দিয়েছে। 84 লক্ষ জনির মধ্যে শ্রেষ্ঠ দেহ মানব দেহ করে তোমায় পাঠিয়েছে। তুমি কি দিয়েছো তাকে? এবেলা ওবেলা সাদা সাদা গোল গোল নকুল দানা দিয়েছে। সাদা সাদা নকুল দানা দিয়েছো। আমি নকুল দানা বলি না, আমি বলি নকল দানা, সুগারের ট্যাবলেট। ভগবান তোমার সব কিছু দিয়ে বসে আছে, তুমি কিন্তু ভগবানকে কিছু দাওনি। তাই ভক্ত হয়ে ভগবানের চরণে প্রার্থনা করতে হয়। কি প্রার্থনা? এই যে গানটার মধ্যে বলছে, দেই তুলসী তিল আমি দেহ মন সমর কলু, দেই তুলসী তিল দেহ মন সমর কলু, দয়াজনী ছোড়ো বিময় হে মাধব, দয়াজনী ছোড়ো বিময় হে মাধব, আমায় দয়া ছেড়ো না হে, আমায় দয়া ছেড়ো না হে। আমি চির অপরাধী বলে ওগো আমায় দয়া ছেড়ো না হে, আমি চির অপরাধী বলে আমায় দয়া ছেড়ো না হে। আমি চির অপরাধী বলে ওগো মাধব তোমার শ্রীচরণে, আমি চির অপরাধী বলে মাধব তোমার শ্রীচরণে, চির অপরাধী বলে মাধব তোমার শ্রীচরণে, আমি চির অপরাধী বলে আমি জন্মের মতো
দয়া জনি ছোড়ো আপনারা ভগবানকে কিছুই দেননি, আমরা ভগবানকে কিছুই দিইনি, কিন্তু ভগবান আমার জন্য সব দিয়েছে। ভগবান আমার জন্য সব দিয়ে বসে আছে মায়েরা। আপনারা যদি এই কৃতজ্ঞতাটা ভগবানের চরণে সকালবেলা উঠে না জানাতে পারেন, আর যাই হন আপনারা মানুষ হবেন না। হ্যাঁ, মাধব বহুত মিনতি করুত, দেই তুলসী দিল দেহ মন সমর্পল দয়া জনি ছৌরবি। হ্যাঁ, ভগবান বলছে এই তুই যদি এতই জেনেই বসে আছিস যে তোর মধ্যে গুণ নেই, দোষ ভর্তি, তাহলে তুই আমায় ডাকার সাহস পেলি কোত্থেকে? গণইতে দোষ গুণ লেশ না পাববি, গণইতে দোষ গুণ লেশ না পায়বি। জব তুহু করবি বিচার, জব তুহু করো বিচার। গুণ তো কিছুই পাবে না মাধব, গুণ তো কিছুই পাবে না মাধব। তুমি যখন বিচার করে দেখবে আমার গুণ তো কিছুই পাবে না মাধব। যখন বিচার করে দেখবে গুণ তো কিছু পাবে না মাধব। ওগো তুহু জগন্নাথ জগতে কহয়সি, তুহু জগন্নাথ জগতে কহয়সি। জগবাহির নহমই ছাড়। প্রভু আমি তো জগৎ ছাড়া নই হে, আমি তো জগৎ ছাড়া নই। তুমি যদি জগন্নাথ হবে আমি তো জগৎ ছাড়া নই হে, তুমি যদি জগন্নাথ হবে আমি তো জগৎ ছাড়া নই। তুমি যদি জগন্নাথ হবে কেবল রাশি রাশি দোষ পাবে, তুমি যদি জগন্নাথ হবে রাশি রাশি দোষ পাবে, তুমি যদি জগন্নাথ হবে রাশি রাশি দোষ পাবে। আমি তো জগৎ ছাড়া নই হে, আমি তো জগৎ ছাড়া নই হে। গণইতে দোষ ও গুণলেশ না পাওবি জবতুহ করবি বিচার। এই তোর যদি এতই বিচার করার ক্ষমতা হয়েছে যে তোর মধ্যে গুণ নেই, দোষ ভর্তি, তাহলে তুই আমার ডাকার সাহস পেলি কোত্থেকে? এই যে মায়েরা ভগবানকে ডাকার সাহস পেলেন কোত্থেকে? তখন ভক্ত বলছে প্রভু তোমাকে ডাকার সাহস পেয়েছি এই পুরী ধামে এসে। বলে কেন পুরী ধামে কি পেয়েছিস? বলে পুরী ধামে এসে সবাই তোমাকে বলছে জগন্নাথ দেব কি। তাহলে তুমি যদি জগতের নাথ হও তাহলে সেই জগতের মধ্যে আমিও একটা অধম বাস করছি। আমি পাপী হই আর পুণ্যবান হই, তোমাকে তোমায় কৃপা করতে বাধ্য হতে হবে। আমি তো জগৎ ছাড়া নই হে, আমি তো জগৎ ছাড়া নই হে। ওগো তুমি যদি জগন্নাথ হবে আমি তো জগৎ ছাড়া নই হে। তুমি যদি জগন্নাথ হবে আমি তো জগৎ ছাড়া নই হে। কি এ মানুষ পশু পাখি কি এ জন্মিয়ে, কি এ মানুষ পশু পাখি ফিরে জনমে। অথবা কীট পতঙ্গে, অথবা কীট পতঙ্গে। এই, তুই আমার সঙ্গে তর্ক করছিস? একে তো গুণ নেই, তারপরে তর্ক করছিস আমার কৃপা পাওয়ার জন্য। ভুল হয়ে গেছে। এই আমার তর্ক করার অপরাধে যদি আমি আগামী জন্মে তোকে মানুষ করে আর জন্ম না,
যদি গাছপালা করে জন্ম দিই, যদি কুকুর করে জন্ম দিই, যদি বেড়াল করে জন্ম দিই, আমাকে আর ডাকতে পারবি? তখন ভক্ত বলছে, হে প্রভু, তোমার সঙ্গে তর্ক করার অপরাধে যদি তুমি আমায় আগামী জন্মে আর মানুষ করে জন্ম না দাও, তাহলে আগের জন্মের মনের কথা আমি এই জন্মে জানিয়ে গেলাম। যদি তুমি গাছপালা করে আমায় জন্ম দাও, দয়া করে আমায় তুলসী গাছ করে জন্ম দিও। তুলসী গাছ মায়েরা, তুলসীর পাতা দিয়ে গৌর গোবিন্দের সেবা হবে, তুলসীর মঞ্জরি দিয়ে প্রসাদ হবে, আর তুলসীর কাষ্ঠ ভক্তদের গলায় তুলসীর মালা হয়ে যাবে। যদি কীট পতঙ্গ করে জন্ম দাও, তাহলে মধুমক্ষিকা করে জন্ম দিও। মৌমাছি 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 করে জন্ম দিও, যাতে ফুল থেকে মধু নিয়ে তোমার চরণের সেবাই দিতে পারি। যদি মাছ হয়ে যদি জলের প্রাণী রূপে জন্ম দাও, তাহলে যেন আমায় শঙ্খ করে জন্ম দিও, মন্দিরে আরতির সময় তোমার নাম নিয়ে বেজে উঠতে পারি। যদি পাখি করে জন্ম দাও, যেন আমায় ময়ূর করে জন্ম দিও, ময়ূরের পালক হয়ে যেন তোমার মাথায় চূড়া হতে পারি। যদি পশু করে জন্ম দাও, দয়া করে আমায় গাভী করে জন্ম দিও, বাটের দুগ্ধ দিয়ে যেন তোমার চরণের সেবায় লাগতে পারে। আর মরণের পর চর্ম দিয়ে মধুর মৃদঙ্গ করতে পারি। আমার মোট কথা হলো, আমি যে রূপেই আসি না কেন, যেন তোমার পদে মতি থাকে। হরি বল হরি বল হরি বল। মতি থাকে। আমি যে রূপে জন্ম নিই না কেন, যেন তোমার পদে মতি থাকে। রূপেই জনম নিই না কেন, তোমার পদে মতি থাকে। আমি যে রূপে জন্ম নিই না কেন, যেন হরি সেবা করতে পারি। যে রূপে জন্ম নিই না কেন, হরি সেবা করতে পারি। যে রূপে জনম নিই না কেন, হরি সেবা করতে পারি। মতির তোয়া পর সঙ্গে, মতির তোয়া পর সঙ্গে। ধনয়ে বিদ্যাপতি অতিশয় কাতর, ধনয়ে বিদ্যাপতি অতিশয় কাতর। ধনয়ে বিদ্যাপতি অতিশয় কাতর, ধনয়ে বিদ্যাপতি অতিশয় কাতর। তরইতে ইহ ভব সিন্ধু, তরইতে ইহ ভব সিন্ধু। ওগো তুয়া পদ পল্লব করু অবলম্বন, তুয়া পদ পল্লব করু অবলম্বন। তুয়া পদ পল্লব করু অবলম্বন, তুয়া পদ পল্লব করু অবলম্বন। তিলয়াধ দেহ দিন বন্ধু, তিলয়াধ দেহ দিন বন্ধু। আমায় দান করো হে দান, করো হে এক বিন্দু কৃপা দান করো হে, এক বিন্দু কৃপা দান। না না ফুরাবে না হে, এক বিন্দু দানে সিন্ধু ফুরাবে না হে। বিন্দু দানে সিন্ধু ফুরাবে না। ওগো এক বিন্দু দানে সিন্ধু, হে কৃষ্ণ করুণা সিন্ধু, 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 এক বিন্দু দানে সিন্ধু ফুরাবে না হে। তিলয়াধ দেহ দিন বন্ধু, তিলয়াধ দিন বন্ধু। দিন বন্ধু, দিন বন্ধু, তিলয়াধ দেহ দিন বন্ধু, দিন দিন বন্ধু, দিন বন্ধু। তিলয়াধ দেহ দিন বন্ধু। গৌরাঙ্গ
কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে বলো ভজ যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে যে প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে প্রভাত সেই জন আমার হয় আমি হই তার রে বলো সেই জন এবার হাত তুলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে আহা যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে যে জনা গৌরাঙ্গ ভজে হয় আমার প্রাণে আহা ভজ গৌরাঙ্গ উলুধ্বনি উলুধ্বনি কহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ নিতাই গৌর হরি হরি বল। নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে বলো আনন্দ হয়েছে কিনা হয়নি এই আনন্দ আর কোথাও পাবে এই আনন্দ পেতে গেলে প্রত্যেক বছর বাঁশখাতে কীর্তন শুনতে আসতে হবে আসবেন প্রতি বছর ব্যাস আপনারা এলেই আনন্দ হবে জয় নিতা তখন আমরা গৌরচন্দ্রিক আস্বাদন করলাম এইবার আমরা একটু বিষয়ের মধ্যে যাব বিষয়টা বলে দিই আজ শ্রীগৌরাঙ্গের মন্দির প্রাঙ্গণ মহাপ্রভু তার চরণ সেবিত বিগ্রহ হচ্ছে নিত্যানন্দ প্রভুর চরণ সেবিত বিগ্রহ তো নিত্যানন্দ প্রভুর সেবিত বিগ্রহ গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীমন্দির প্রাঙ্গণ তো আজকের আমরা গৌরাঙ্গ লীলাই গাইব যেহেতু গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের এখানে দাঁড়িয়ে আমরা গৌরাঙ্গ লীলাই গাইব চৈতন্য চরিতামৃত থেকে আজকের আমরা গাইব গম্ভীরায় মহাপ্রভুর লীলা গম্ভীরায় মহাপ্রভুর লীলা যেহেতু আজকের আপনাদের এখানে শেষ রজনী তাই এখানে রাস করার নিয়ম আজকের দিনে তো গম্ভীরায় মহাপ্রভুর লীলা করে আমরা বৃন্দাবনে গিয়ে একটু রাসের একটা পদ গেয়ে আমরা নিয়ম রক্ষার্থে রাধা গোবিন্দকে মিলনে রাখবো প্রথমে আমরা গম্ভীরায় মহাপ্রভুর লীলাটা শুনবো তারপর আমরা লাস্টে শেষে আমরা একটা পদাবলী গেয়ে রাসের রাধারানী আর গোবিন্দকে মিলনে যুগলে রেখে দেব এইটা আজকের আমাদের কাজ চলুন প্রথমে আমরা গম্ভীরায় মহাপ্রভুর লীলা আস্বাদন করি এইবার একদম নিশ্চুপ হয়ে যান একদম লীলা শুরু হচ্ছে তো মন দিয়ে এইবার লীলাটি শুনুন